বিজয়ের মাসে ভারতের মাটিতে বাংলাদেশের পতাকার অবমাননা, অথচ এই মাসেই ভারত স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশকে। 1971 সালে 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। সেই থেকে বিজয়ের মাসের এই 6 ডিসেম্বরকে আনুষ্ঠানিকভাবে মৈত্রী দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু এই মাসেই ভারতের মাটিতে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে হামলা ও পতাকা পোড়ানোর ঘটনা ঘটে। একই সাথে নানা দিক থেকে সম্পর্কে টানাপোড়েন দৃশ্যমান হয়ে ওঠে। বাংলাদেশ প্রতিষ্ঠার মাত্র 3 মাসের মধ্যে 1972 সালের 19 মার্চ ঢাকায় স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি। ইংরেজি ভাষায় প্রণীত এই চুক্তির শিরোনাম দ্য ইন্দো বাংলা ট্রিটি অফ ফ্রেন্ডশিপ কর্পোরেশন অ্যান্ড পিস, যার অনুবাদ ভারত বাংলাদেশ মৈত্রী সহযোগিতা ও শান্তি চুক্তি। বাংলাদেশের পক্ষে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং ভারতের পক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে গত 1.5 দশকে ভারত বাংলাদেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো, গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের সাথে সাথে যেন পতন ঘটেছে সেই সম্পর্কেরও। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক মোটামুটি সচল থাকলেও ভিসা পাওয়ায় বেড়েছে জটিলতা, বেড়েছে মিডিয়ার অপপ্রচারও। জনসাধারণ পর্যায়ের সম্পর্কের একটা বড় অবনতি হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ডক্টর ইউনূস 2 দেশের সম্পর্ক নিয়ে নরেন্দ্র মোদীকে ফোন করলে মোদী সংখ্যালঘুর প্রসঙ্গটি তোলেন। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। তখন থেকে তিনি দিল্লিতেই আছেন। সেখান থেকে বিভিন্ন সময়ে দেয়া তার বক্তব্য বাড়িয়েছে আরো জটিলতা। যদিও শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়ে ঢাকাকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দিল্লি। এমন এক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নিউ ইয়র্কে তৌহিদ হোসেনের সঙ্গে জয়শঙ্করের বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় ভারতীয় বংশোদ্ভূত কিছু মার্কিন নাগরিক নিউ ইয়র্কে বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে বিক্ষোভ করেছিলেন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি ভারতের মূলধারার বেশ কিছু গণমাধ্যম যেন সংখ্যালঘু ইস্যুকে পুঁজি করে বাংলাদেশ নিয়ে ভুয়া, মিথ্যা আর অপতথ্যের বিস্তার ঘটিয়ে চলেছে। এতে বিশেষ মাত্রা যুক্ত করেছে সনাতন ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও ইসকন নিষিদ্ধের প্রসঙ্গ। আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে যুক্তরাষ্ট্র ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সচেষ্ট রয়েছে। এমনকি মার্কিন পররাষ্ট্র দপ্তর দিল্লি ও ওয়াশিংটন এ নিয়ে নানা পর্যায়ের কথাবার্তা বলেছে। গত সেপ্টেম্বরে ঢাকায় আসার আগে দিল্লি সফর করেছিলেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আবার ঢাকা সফর শেষে তিনি ওয়াশিংটনে যাওয়ার আগে দিল্লিতে একদিনের যাত্রা বিরতি করেন। ঢাকায় বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তিনি দিল্লিতে ভারতের বিক্রম মিশ্রের সঙ্গে আলোচনা করেছিলেন। তাদের সেই আলোচনায় মূল অগ্রাধিকার ছিল ঢাকা দিল্লির সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা।